ন্যাশনাল ব্যাংকে চুরের দলের হানা। ব্যাংকের এটিএম মেশিনের শাটার এবং ভেতরে সেফটি লকার ভেঙে টাকা লুটের চেষ্টা দুষ্কৃতীদের। শিলচর থেকে ডগ স্কোয়াড ফরেনসিক টিম নিয়ে গিয়ে তদন্ত পুলিশের। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা এলাকার বিন্নাকান্দি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় গভীর রাতে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। চোরের দল ব্যাংকের এটিএম মেশিনের শাটার এবং ভেতরে সেফটি লকার ভেঙে দেওয়ার চেষ্টা করে, তবে চোরের দলের এই অভিযান সফল হয়নি। ব্যাংকের ভেতরে সেফটি লকারের দরজা ভেঙে লুটপাট করার চেষ্টা চালালেও তারা ব্যর্থ হয়েছে। এটিএম এর দরজা ভেঙে এটিএম এর মেশিনের ভেতরে টাকা লুট করতে পারেনি চোরের দল। খবর পেয়ে লক্ষ্মীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এক্ষেত্রে শিলচর থেকে ডগ স্কোয়াড ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। চোরের দল ভেতরে একটি ভারী ধারালো অস্ত্র নিয়ে এসেছিল, সেটা বাজেয়াপ্ত করেছে পুলিশ। আর এই ঘটনার বিষয়ে বিস্তারিত সংবাদ মাধ্যমে জানিয়েছেন এই ঘটনার বিষয়ে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লক্ষ্মীপুর শাখার ম্যানেজার। আমাদের প্রতিনিধি শাহাদত আলী বড়ভূঁইয়ার কাছ থেকে আমরা জেনে নেব সম্পূর্ণ বিষয়। ইতিমধ্যে একটি চাঞ্চল্যকর খবর দিতে আমরা এখানে এসে উপস্থিত হচ্ছি। লক্ষ্মীপুর বিধানসভা এলাকার একটি ব্যাংক ডাকাতি কাণ্ডর ঘটনা নিয়ে অঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বিন্নাকান্দি শাখায় গত রাত হয়তো গভীর রাতে চোরের দলগুলা এটিএম সহ ব্যাংকের কিছু নথিপত্র বা টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। এই ঘটনা নিয়ে অঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে ব্যাংক এখন লক অবস্থায় রয়েছে এবং যে এটিএম দরজা ভাঙা রয়েছে এবং সেই এটিএমে চোরের দলগুলো হাতিয়ে নিয়েছে টাকা পয়সা। হয়তো এখন ইতিমধ্যে লক্ষ্মীপুর পুলিশ এখানে এসে উপস্থিত হয়েছে, ইতিমধ্যে ব্যাংক কর্মীরাও এসে উপস্থিত হয়েছেন, কিন্তু এখন ইতিমধ্যে পুলিশ ডগ স্কোয়াডের সাহায্যে এই অনুসন্ধান চালাবে বলে এই ব্যাংকের এখনও তালা খোলা হচ্ছে না। তো ইতিমধ্যে শিলচর থেকে ডগ স্কোয়াড আসছে, ডগ স্কোয়াড আসার পরেই এই ব্যাংকের তদন্ত চালাবেন। আমার সঙ্গে এখানে নিশ্চয় দেখতে পাচ্ছেন বহু লোকরাও আছেন, আপনারা নিশ্চয় প্রত্যক্ষ করছেন এই ব্যাংকের যেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বিন্নাকান্দি শাখায় এই চুরিকাণ্ড ঘটনা সংঘটিত হয়েছে। এটিএমের দরজা ভাঙা রয়েছে, নিশ্চয়ই এই এটিএমের ভিতর থেকে হয়তো আমাদেরকে প্রবেশ করা দেওয়া হচ্ছে না, কেননা এখানেও ডগ স্কোয়াডরা আসে অনুসন্ধান চালাবে। তো সঙ্গে এখন আমার সঙ্গে এখানে বহু ব্যক্তিরা উপস্থিত আছেন যারা এই প্রত্যক্ষ করেছেন সকাল সকাল উঠেই যে এখানে একটি চুরিকাণ্ড ঘটনা হয়েছে। সেই চুরি ডাকাতি কাণ্ডের ঘটনার সঙ্গে কে বা কাহারা জড়িত তার খতিয়ে দেখতে আমাদের লক্ষ্মীপুরের পুলিশ প্রধান পার্থপ্রতিম দুয়ারা এবং লক্ষ্মীপুর আরক্ষীর থানার থেকে নাফিজুর রহমান এসআই এখানে এসে তদন্ত চালাচ্ছেন। ইতিমধ্যে এখানকার জনসাধারণরা রয়েছেন, আমি নিশ্চয়ই ওনাদেরকে ভাষ্য নিতে চেষ্টা করব। দাদা, আপনারা কখন দেখেছেন এই ব্যাংকটা যে এই অবস্থায় রয়েছে? আজকে সকালবেলা ধরেন আমি যে দেখছি সকালবেলা 7:30 8টার সময় মোবাইলে কেউ পোস্ট করছে, পোস্ট দিকে তাড়াতাড়ি আমরা এখানে আইলাম, আইয়া দেখলাম যে এই পরিস্থিতি। তো এখানে দেখেন দাদা, আজকে এই পরিস্থিতি এত বড় ঘটনা হয়েছে, কিন্তু বাস্তবে আমাদের এখানে আমরা যে সাউথ বরাক, এটা এই জায়গাটা হইলো আমরা একটা সাউথ বরাকের নাভি, ছোটমামদা পয়েন্ট থাকি আপনার আপ টু বড়মামদা পর্যন্ত এই এলাকাত আজকে বিগত কয়েক মাস থাকিয়া ধরেন 40-45টা কুত্তা চুরি হয়েছে প্রথম। তারপরে চুরির ঘটনা আজকে থেকে 3-4 মাস আগে একসাথে 2টা দোকান, একটা কসমেটিকের দোকান, একটা ভুসিমাল দোকান চুরি হয়েছে। কিছুদিন পরে আবার সেম জায়গাতেই একটা জুয়েলারি, একটা ফার্মাসিস্ট আসলো, তার দোকান চুরি হয়েছে। আবার কিছু দূর 1 কিলোমিটার গিয়ে একটা হনুমান মন্দিরের কিনারে আরেকটা ভুসিমাল দোকান, ওই দোকানটাও চুরি হয়েছে। আমরা প্রশাসনকে সবসময় অবগত করাইছি যে এরকম এরকম চুরি ওর, কুত্তা চুরি ওর। আর আমরা সবসময় আমরার যেন এখানের অভিভাবক যারা আছেন তার কাছে আমরা একটাই দাবি আছিল যেন আমরা সাউথ বরাক একটা আউটপোস্ট দেন। এখানে দেখেন আমরা যদি একটা মেডিকেল কলেজে আমরা একটা পেশেন্ট নিয়ে যাই, রাস্তাতে আমরা দেখছি বাইরে 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 জায়গা 3-4বার আপনার পুলিশ পেট্রোলিং থাকে, চেকিং হয়, কই যারাম কেনে যাইরাম প্রেসক্রিপশন আসেনি। কিন্তু আমরা এখানে যদি একটা আউটপোস্ট থাকে তো পুলিশ চেকিং নিশ্চয়ই হইব। পুলিশ চেকিং হইলে আজকে যে দুষ্কৃতীরা এত বড় ঘটনা করছে, যদি পুলিশ পেট্রোলিং থাকলে হয়তো তার গাড়ির মধ্যে নানান ধরনের ম্যাটেরিয়াল পাওয়া গেল না, কিন্তু এরকম অবস্থা নাই।
যার কারণে আমরা এত অঞ্চলের জনগণ আমরা আতঙ্কিত। কয়েকদিন পরে পরে এরকম ঘটনা হওয়ার, কয়েকদিন পরে পরে এরকম ঘটনা হওয়ার। আর আমরা প্রায় সময় পেপারের মাধ্যমে এখন বর্তমানে কিছুদিন থেকে আমরা এসডিপিও স্যারের কাজ দেখলাম, উনি খুব দক্ষতার সহিত কাজ করতে। আমি এসডিপিও স্যারের কাছেও আবেদন রাখবো যে তাই একটু আমরা এদিকে নজর দিয়া একটু, যাতে আমাদের এদিকে এই তাণ্ডবটা কমে। আচ্ছা, বিগত দিনে যে আপনারা যে চুরিকাণ্ড হয়েছিল, সেই চুরিকাণ্ডের অভিযোগ নিয়ে আপনারা লক্ষ্মীপুর পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, যারা ঘটনা হয়েছে তারা লক্ষ্মীপুর পুলিশে তারা অবগত করানোর সঙ্গে সঙ্গে পুলিশের আইসিন তারা ইনভেস্টিগেশন করিয়া গেছেন, বেশ অতটুকুই আমরা জানি, আর কিছু এরপরে খবর জানি না। আচ্ছা, নিশ্চয় আপনারা শুনতে পারলেন এখানকার যে স্থানীয় জনগণ আছে ওনার একটি অভিযোগ যে প্রায় দিনেই এখানে চুরির মতো ঘটনা সংঘটিত হয়ে থাকে। ওনাদের একটি দাবি বহুদিনের, যে এখানকার যেহেতু লক্ষ্মীপুর থানা এখান থেকে একটু দূরে অবস্থিত, তাই ওখান থেকে এখানে এসে যে মানে সব সময় যে নিরাপত্তার ব্যবস্থা করে তোলার যে একটা ধারণা সেটা হয় না। তাই ওনাদের দাবি যে এখানকার একটি স্থানীয়ভাবে একটি পুলিশ আউটপোস্ট গড়ে তোলার যে ওনাদের দাবি বহুদিনের ছিল, কিন্তু প্রায় দিনেই এখানে চুরিকাণ্ড সংঘটিত হয়। নিশ্চয়ই আপনারা দেখছেন এখানে পুলিশ তদন্তই নেমেছে, ব্যাংক কর্মীরাও নিশ্চয়ই এখানে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের জানতে পারলাম যে ডগ স্কোয়াড শিলচর থেকে আসছে যে তদন্ত চালানোর জন্য। ইতিমধ্যে চোরের দলগুলা কি বা কতটুকু পরিমাণের নগদ টাকা বা ব্যাংকের ভিতরে কি জিনিস নিয়ে গেছে তা এখনও বোঝা যায়নি। তাই এখন প্রাথমিকভাবে পুলিশ তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যে ডগ স্কোয়াড এসে পৌঁছে সম্পূর্ণভাবে তদন্ত চালাবে। ইতিমধ্যে এখানকার লক্ষ্মীপুর স্থানীয় পুলিশ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং স্থানীয় জনতারাও আছেন। ওনাদের ভাষ্য যে প্রায় সময় এখানে চুরির ঘটনা সংঘটিত হয়ে থাকে। আজ এই ব্যাংকে যে ঘটনা ঘটেছে সেটাও ওনারা সকালে সোশ্যাল মিডিয়ার জরিয়ে একটি পোস্টের মাধ্যমে দেখেছেন। এখানে জমা হয়েছেন, এখন পুলিশরাও এসে যে এখানে তদন্ত করছে। আমি লক্ষ্মীপুর থেকে শাহাদত আলী বড়ভুইয়া, পূর্বাঞ্চল প্রতিনিধি। तो हम लोगों को एक अभी सुबह खबर मिला है कि ऐसा एक बैंक में जो शटर टेम्परिंग का इंसिडेंट हुआ है। तो ये सुबह खबर आने के बाद मैनेजर जी और हम लोग सर्कल ऑफिस में से हम लोग विजिट किए हैं साइट पर और पुलिस को भी इन्फॉर्म किए थे। तो ऐसा एक इंसिडेंट हुआ है कि आके देखें, ब्रांच में भी थोड़ा तोड़ का काम किया है और एटीएम में भी, लेकिन ना ही तो ब्रांच में ना ही तो एटीएम में कोई मतलब कैश टेम्परिंग हुआ है। ओनली बस कोशिश किया है लेकिन कुछ नहीं कर पाए हैं, क्योंकि रात को पुलिस का पेट्रोलिंग था। वो लोग हम लोग सीसीटीवी फुटेज भी देखे हैं, 4 आदमी हैं इन्वॉल्व इसमें। तो पेट्रोलिंग चल रहा था तो सब भाग के चला गया। उन लोगों का हाथ कुछ था, कुछ लोकल एक्सपेक्ट था, लेकिन उससे कुछ हुआ नहीं, सक्सेसफुल कुछ हुआ नहीं। और बैंक तो तोड़ फोड़ किया है, लेकिन अगर कैश बोर्ड में कुछ वो लोग तोड़ नहीं पाए तो कैश बिल्कुल सेफ है। एटीएम में भी कैश बिल्कुल सेफ है। हाँ, सीसीटीवी एक्टिव था। सीसीटीवी का फुटेज के हिसाब से 4 आदमी इसमें इन्वॉल्व है, जो पुलिस ऑलरेडी उसको इन्वेस्टिगेट कर रहा है। आपका नाइट गार्ड है, उसमें हम लोगों का सर्वेलेंस सिस्टम रहता है, जो ई सर्वेलेंस सिस्टम सेंट्रल मॉनिटरिंग होता है। उसी का फुटेज हम लोगों को लॉ इन्फॉर्मेशन इसको दिए हैं, अभी इन्वेस्टिगेट चल रहा है। मतलब तोड़फोड़ किया है, उसमें मशीन का थोड़ा बहुत टेम्परिंग हुआ है, लेकिन कैश का कुछ प्रॉब्लम नहीं हुआ है, कैश कुछ लॉस नहीं हुआ है। कैश था उसमें, उसको वॉल्ट को कुछ ओपन नहीं कर पाया है। हम लोग का ब्रांच का पीछे से वो लोग हम लोग जो सीसीटीवी फुटेज देंगे, ब्रांच का पीछे से जानवा से टेम्परिंग करके ब्रांच में एंट्री किया है। और एटीएम में तो सामने से ही शटर टेम्पर करके वो लोग मतलब एंट्री किए। तो नहीं गया, बस आपका जो वॉल्ट रूम है उसमें गेट को बस तोड़ के अंदर गया है, लेकिन अंदर कुछ नहीं कर पाया। तो ऑब्वियसली हम लोग का जो कंसर्न डिवीजन है इस चीज़ को पूरा देखेगा और इसके हिसाब से जो भी करना है हम लोग का सिक्योरिटी डिपार्टमेंट IT जो भी हम लोग इन्वॉल्व है सारे स्टेप लिया जाएगा। नहीं, ये हम लोग एज सुन एज पॉसिबल हम लोग कल से ही कोशिश करेंगे इसको स्टार्ट कर देने के लिए, क्योंकि आज का अभी तो देखे फॉरेंसिक डिपार्टमेंट आया, दूसरे डिपार्टमेंट आया, इन्वेस्टिगेट कर रहे हैं। तो हम लोग एज सुन एज पॉसिबल हम लोग उसको कोशिश करते हैं, पॉसिबल होगा तो कल से हम लोग चालू करते हैं। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।